আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঘোর অন্ধকার হলেও ইনশাল্লাহ আলোর দিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে যাচ্ছি বন্ধুরা। এই ভিডিওটি এত পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা নতুন খামারি নতুন হাঁস পালন করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য অনেক অনেক সতর্কতামূলক ভিডিওটি করা হইতেছে। আপনারা মনোযোগ সহকারে অন্ততপক্ষে শুনবেন। ইনশাল্লাহ শ্রবণ করলে আশা করছি ইনশাল্লাহ আপনাদের এমন কিছু উপদেশ আসবে যা ইতিহাস ব্রেক হয়ে যাবে, ইনশাল্লাহ স্মরণীয় থেকে যাবে কথাগুলি। তো চলুন শুরু করছি বন্ধুরা। এই যে পাখিদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই পাখিরা মূলত আলহামদুলিল্লাহ আমার হাতে গড়া কলিজার টুকরা, আমার প্রত্যেকটা সন্তান স্বরূপ আর কি, বুঝছেন? আমি কি বলবো, আমার এই পাখিগুলোদেরকে আমি কখনো বিক্রি করার কথা উচ্চারণ করতে পারি না। যদি কোনো সময় একটু করি তাহলে মানে মনের ভিতরে এত পরিমাণ খারাপ লাগে, মানে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কান্নায় আমি ভেঙে পড়ি। তো যাই হোক, আমাকে আমার এই মুসালিগণ মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী যারা আছে, মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখার থেকে আমাকে পরামর্শ দেয়। আমার এই পাখিগুলির দিকে তাকিয়ে অনেকে অনেক আফসোস করে, অনেক কিছু বলে যে হুজুর এই হাঁসগুলো আমাদের কাছে বিক্রি করেন, অন্তত একটা হাঁস হলে বিক্রি করেন, অনেক কিছু বলাবলি করে। তো তাদের এই অতিষ্ঠতা আমি সহ্য করতে পারি না, বুঝছেন? এক পর্যায়ে বললাম তো ঠিক আছে ইনশাল্লাহ। অনেকে আবেগমূলকভাবে কথা বলে, অনেকে দেখা যায় বিবেক দিয়ে কথা বলে। অনেকে বলে হুজুর এই হাঁসগুলি অনেক পুরুষ হাঁস দেখা যায়, পুরুষ হাঁসগুলি তো আপনার ডিম দেবে না, সুতরাং এগুলি বিক্রি করে ফেলেন। কথা কিন্তু যুক্তিসঙ্গত, কিন্তু আমার যে মনে মানে না, আমি কীভাবে বিক্রি করবো ওদেরকে বলেন? আমি তো পারতেছি না, আমার সন্তানকে আমি বিক্রি করতে পারি কখনো? ঠিক ওদেরকে আমি তো সেইভাবে লালন পালন করে আসছি। কেননা হাঁস পালন করা এত সোজা কথা না। আমি 4 লক্ষ টাকা খরচ করছি মাত্র 300 হাঁসের পিছনে, আর অবশ্য 800 মুরগি ছিল, 200 আপনার টাইগার ছিল, কোয়েল পাখি ছিল 1000। কিন্তু এতটা সত্ত্বেও আমি কিন্তু 4 লক্ষ টাকা আপনার ওদের পিছনে ব্যয় করছি। ঘর দরজা ইত্যাদি যত যা লাগবে এভরিথিং সব কিছু করেছি। ওদেরকে একেবারে জিরো থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে এই পর্যন্ত আমার আনতে যে কী পরিশ্রমটা হয়েছে, টাকাটা বড় করতে না বন্ধু। কিন্তু প্রত্যেকটা হাঁস আমার হৃদয়ের ভিতরে এমন ঢুকছে আমি বিক্রি করতে পারি না। তো যাই হোক, আজকে যে গল্পটা আমি আপনাদেরকে শোনাবো সেটা হলো যে আজকে কারণবশত আমার এক মুসালি সে আমাকে খুব পরিমাণ ধরছে যে হুজুর অবশ্যই আপনি কিছু হাঁস বিক্রি করেন, তা নাহলে আপনি এত খাবার দিয়ে পারবেন? এইগুলো বড় বড় হাঁস, এগুলো জম্মের খাওয়া খায়, দমা খাওয়া খায়, মানে ওনাদের ভাষায় যা বলতেছে। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 10টা হাঁস আমি বিক্রি করবো। আমি তো হাঁস চিনি না, এরা আপনার কোনটা মহিলা কোনটা পুরুষ, তাহলে আমি কাকে ধরি। আমার এক কাকা আছে আমার এই মাদ্রাসায়, যেই ছাত্রটা আমার পিছনে একটু মাঝে মধ্যে হেল্প করে দেখেন। তো চিন্তা ভাবনা করে আর কি মোটামুটি আমি আগাইলাম যেভাবে। মোটামুটি এই গল্পটা কিন্তু আপনাদের জন্য অনেক উপদেশমূলক গল্প। আমি অবশ্যই শর্ট ভিডিও করছিলাম, কিন্তু শর্ট ভিডিও ভালো হয়নি দিয়ে এই জন্য আমি করতে পারি নাই। এখন দেখেন হাঁসের চাহনি, তারপর ওদের যে পাগল পাড়া দেখে আমি বাধ্য হয়েছি ভিডিওগুলি করতে। তো যাই হোক, মোটামুটি আর কি এই হাঁসগুলি আমি সুন্দর করে বেঁধে তারপর আপনার প্রস্তুতি নিয়েছি। আপনার আমাদের পাশে বাজার, অনেক বড় বাজার আর কি, সে স্থানে নিয়ে গেছি বিক্রি করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। তো বিক্রি করতে আপনার ওখানে আমাদের এখানে খামারে মানুষজন এসে আপনার 600 টাকা পর্যন্ত উঠছিল, 700 টাকা আপনার দর দেওয়া হয়েছে পার পিস, 1400 টাকা। তো যেভাবে মোটামুটি ওই সময় বিক্রি করি নাই, যে না করবো না, মায়া লাগছিল আর কি। এক পর্যায়ে বিক্রি করিই নাই, বিক্রি করি নাই। এরপরে আজকে আবার 10টা হাঁস আপনার বেঁধে ওদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছিল বাজারে, তখন বাজারের লোকজন আপনার ওদেরকে আপনার 400 টাকা পার পিস বলে। এইটিকে কোনো কথার ভিতরে পরে বলেন। এমনি তো মনে করেন বিক্রি করার পক্ষে আমি একদম না, খুব মায়া লাগে ওদের দিক তাকাইলে। সন্তান সমতুল্য প্রত্যেকটা হাঁস আমার। এই কারণে আপনার আমার ওই কাকা দেখা যায়, সে আপনার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আর তাকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহ সে বুদ্ধি খাটায় নিয়ে আসছে। আমার অবশ্য ফোন দিয়েছিল যে এই 500 টাকা হলে বিক্রি করবো কিনা, তখন আমি বলছিলাম না কাকা এটির দরকার নাই, আমি ওদেরকে লালন পালন করবো, যত খাবার খায় খাক, না খায় না খাক, ওদেরকে আমি পালন করবো, নিয়ে পাঠাই দেন। তখন আর কি 500 টাকা 400 টাকা আমি বিক্রি করে নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে যে উপদেশটা সেটা হলো যে আমি শর্ট ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল আমি দেখাইতে চাই, সেই জন্য আমি করেছিলাম। এই যে হাঁসগুলির মধ্যে থেকে সাদা দেখছেন, আর সাদাগুলি এক সাইডে থাকে আর এই কালোগুলি আর এক সাইডে থাকে, মানে ওদের ভিতরে আলাদা একটা মিল মহব্বত আছে, আবার যখন একসাথে থাকে আলাদা দেখতে সৌন্দর্য। তো যাই হোক, আজকে যে ঘটনাটা ঘটছিল সেটা হলো যে ওদেরকে যখন ছেড়ে দিয়েছিলাম তখন আপনার ওরা কেমন কি 1 বছর ধরে ওরা বিদেশ গিয়েছিল, মা বাপ ছেড়ে বন্ধু ছেড়ে, তারপরে আসলে আবার যেভাবে আপনার আলোড়ন সৃষ্টি করে তোলে, তো ঠিক তেমনিভাবে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা এত পরিমাণ দৌড়ে আসছে, মানে একদম খা করে পুরোপুরিভাবে খুব পরিমাণ করে আপনার চলে আসছে। ওরা দৌড়ে এসে তারপরে একজন আরেকজনের সাথে কোলাকুলি মোলাকাত, মানে বিভিন্ন কেচ্ছা কাহিনী ওরা শুরু করে দিছে। মানে স্বামী স্ত্রী যেই দেখা গেছে ভাবতাল শুরু করে, ওই রকমটা আপনার আমি সচকে দেখতেছি, প্রত্যক্ষ করতেছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি কী ব্যাপার, ওর তো পা বাঁধা, তাহলে ও কী এরকম হলে কেন? তখন দেখলাম আমার ছোটো ছেলেটা আপনার ওই সব হাঁস আপনার 10টা হাঁস, তো সব কিছু সব কয়টার পা আপনার বাঁধতে আপনার বাঁধন আপনার খুলতে পারে নাই।
তো কয়েকটা আপনার ও আবার একটু পানি খেতে গেছে না কোথাও যেন গেছে, এদিক দিয়ে আপনার ওই বাঁধা অবস্থায় আলিঙ্গন করতেছিল আপনার পুরুষ হাঁস মেয়ে হাঁসের সাথে। তো এই জিনিসটা আমি প্রত্যক্ষ করলাম যে হ্যাঁ কী অবস্থা, আমি তো মর্দা হাঁস নিয়েছি, পুরুষ হাঁস নিয়েছি, তাহলে এটা এরকম করছে কেন? বন্ধুরা আমার জানা নাই, আপনারা জানাবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বেগি না। তো দেখা গেছে আপনার 3টে হাঁসের সাথে আপনার এই আলিঙ্গন জিনিসটা হচ্ছে। তাহলে এখন আমি কীভাবে চিনবো যে আমার হাঁস আপনার মর্দা কোনটা পুরুষ কোনটা? এই জন্য আমি বলছি বন্ধুরা, হুট করে একটা জিনিস করতে নাই, আগে দেখবেন। মানে আমি 4টে হাঁসকে আপনার হারাই ফেলতাম যারা আপনার ডিম পাড়ে, একদম পরবর্তীতে আপনার যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ ওগুলি আপনার মহিলা হাঁস ছিল, যেগুলি আমি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছিলাম। এই যে এইগুলির ভিতরে বুঝছেন, এদের ভিতরে কিন্তু পুরুষ আছে অনেক, কিন্তু এই ভিতরে মহিলা হাঁসি আপনার 3টে হাঁস 4টে হাঁস আপনার গেছিলো বিক্রিতে, কিন্তু লাস্টে আমাকে দেখে ওরা পাগল পারা হয়ে গেছে এখানে পুরো, মানে মালিকরে না পাইলে যে কী একটা জ্বালা যন্ত্রণা অনুভব হয় সেটা আমি প্রত্যক্ষ করছি বন্ধুরা। যাই হোক, শেষ পর্যন্ত আসে আমি হাঁসগুলি আর বিক্রি করার নিয়ত করিনি, ওদেরকে আপনার খাবার দিলাম, খাবার দিলে আবার এত পরিমাণ খাবার খেলো, মানে গরম নিঃশ্বাস ফেলা, যেভাবে আপনার সন্তান মাকে খেয়ে হারিয়ে যায় অনেক অদূরে অচেনা পথে, তারপর কিন্তু মা যখন সন্তানকে পায় কেমন অবস্থা হয়। আপনার আলিপ্রাল অবশ্য দেখেছেন যে ছোটো ছোটো বাচ্চারা আপনার নিয়ে যায় মালে ঘামের এরকম গর্দান কাটে এই কাটে সে কেটে। অবশ্যই আলিপ্রাল আমি ছোটোবেলায় দেখতাম, যখন স্কুল কলেজে পড়তাম তখন সিনারিটা আমি দেখতাম। যাই হোক, তো ওই সিনারিটা কেমন লাগছিল বলেন তো? ঠিক তেমনিভাবে মনে হইতেছে মাকে পেয়ে সন্তানটা কেমন করছিল, ঠিক ওইরকমভাবে আমার হাঁসগুলো আমাকে পেয়ে এত পরিমাণ মানে কাতরাইতেছিল আর এত পরিমাণ মহব্বত ভালোবাসতেছিল, আমার পার ঠোকরাইতেছিল, আর পাশাপাশি আপনার কী যে কাহিনী করতেছিল বন্ধু, আসলে ওদের ছাড়া আমি থাকতেই পারি না। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার এখানে বারাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন ওদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ বাঁচতে পারি, থাকতে পারি। আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর ভালোবাসা নিয়ে চলতে চাই, কারো বদয়া নিয়ে চলতে চাই ইনশাআল্লাহ। ওদের বিক্রি করবো না, আর কোনো দিন বিক্রি সাহস নিই না ইনশাআল্লাহ। ওরা যতদিন বেঁচে আছে ততদিন বেঁচে থাকবে, ওদেরকে আমি জব করে খাবো না, বরং ওদের মাধ্যমে যদি সাহবনা বের হয় তো ইনশাআল্লাহ সেটা আমি ভিন্ন কথা দেখবো। মায়া মহব্বত জড়ানোর আগে বিক্রি করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এদেরকে আমি আর বিক্রি করবো না বন্ধুরা। আপনারা ক্ষমা সুদৃষ্টি দেখবেন, আমি আর বিক্রিতে যাবো না। তো ভালো থাকবেন বন্ধুরা। এসে নামাজের সময় গেছে, আমি নামাজ পড়াবো, মুসল্লির অপেক্ষা পড়া গুনতেছে। আমি ভিডিওটি লাভমাইদি করেছিলাম, উপদেশ যা আছে আপনারা গ্রহণ করবেন, আর যদি আমার জন্য কোনো উপদেশ থাকে আপনাদের ভিতরে আছে তাহলে অবশ্যই দেবেন। আপনারা আমার ওস্তাদ, একটা অক্ষর যে শিখে দেবে সে আমার ওস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।